ভুতুড়ে ভোটার ধরবার জন্যে অলরেডি আমরা প্রত্যেক জায়গায় স্ক্রুটিনি স্টার্ট করে দিয়েছি। প্রত্যেক জায়গায় মুখ্যমন্ত্রী বলার সঙ্গে সঙ্গেই আমি যেমন আমার কেন্দ্রে অর্ডার দিয়ে দিয়েছি। এবার স্ক্রুটিনি করলেই প্রথমেই ধরা পড়ে যাবে যে কী নামে রেকর্ডেড, তাদের অ্যাড্রেস কী আছে না আছে এটা ধরা পড়ে যাবে। ধরা যাক বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যে হরিয়ানা থেকে নাম, মহারাষ্ট্র থেকে, গুজরাট থেকে নাম, এই নামগুলো অ্যাড্রেস দেখলেই বোঝা যাবে যে এরা সব নকল ভোটার হয়েছে। আমাদের স্ক্রুটিনিটা যদি ভালো করে করে, যারা আমাদের দল করে, তারা রেগুলার মানুষের সঙ্গে যোগাযোগ রাখে, যারা পাড়ায় পাড়ায় ভোট করে, তারা জানে কোন লোকটা আসল কোন লোকটা নকল, আমরা বের করে ফেলতে পারবো। বের করে ফেললে আমরা নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের কাছে যাবো এবং আমরা মুখ্যমন্ত্রী যা যা নির্দেশ দেবেন সেই মতো আমরা এগোবো। বিজেপি বলছে যে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে অপমান করে। নির্বাচন কমিশনকে অপমান করা কোনো প্রশ্নই ওঠে না, এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে। কোনো জায়গায় যদি অন্য রাজ্যের লোক এসে এখানে ভোটার হয়ে যায়, আমরা জানতে না পারি যে অন্য রাজ্যের লোক, এখানে তো বহু লোক থাকে, তাদের ব্যাপারে কিছু বলছি না। খালি ভোটার তালিকার নাম, আবার কি একটা এপিক কার্ডে দুটো নাম এটা হয় কখনো? একটা এপিক কার্ডে একটা নাম হবে, দেখা যাচ্ছে একটা এপিক কার্ডে একজনের নাম আছে, আবার একজনের নাম ইনক্লুড হয়ে যাচ্ছে ওই এপিক কার্ডে। এটা হতে দেবো না আমরা, আমাদের রাজ্যে হতে দেবো না। দিল্লিতে হয়েছে সে তো তার মুনাফা নিয়েছে, ওরা হরিয়ানা হয়েছে মুনাফা নিয়েছে। পশ্চিমবাংলায় সব রকম চেষ্টা করে এখানে জিততে পারেনি, এবার লাস্ট চেষ্টা এটা করছে, এটাও করতে দেবো না। মদন মিত্র কদিন সম্প্রতি বলেছিলেন যে তৃণমূলে যে যা কিছু হচ্ছে সব আইপ্যাক বা প্যাকের জন্য এটা হয়েছে, আপনি কি তাই মনে করেন? মদন মিত্র কী বলেছে, আমার মুখ্যমন্ত্রী যা বলেছে তার উত্তর আমি সেটা কী করে ইমপ্লিমেন্ট করবো বলে দিলাম। আমি কারো মন্তব্য বললাম, তার বিরুদ্ধে কোনো কথা বলি না।